আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগানটা ভুল। বলতে হবে আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় মানুষকে দেখে দেব। যে ইসলামকে ভালোবাসে, মহাব্বত করে, অন্তরে ধারণ করে, তাকেই দিতে হবে আমাদের ভোট। তাহলেই আমাদের মূল্যবান ভোট কাজে লাগবে। অর্থাৎ যিনি সংসদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে, পর্দার আইন বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাবে, শরিয়া আইন পাশ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাবে, তাকেই মূলত ভোট দিতে হবে। অন্যথায় যে বিড়ি খায়, সিগারেট খায়, পাঞ্জাবি টুপি, 5 ওয়াক্ত নামাজ, সুন্নাতি লেবাস কিছুই পড়ে না, আল্লাহ তাআলার আইন বিধান কিছুই মানে না, এরকমের একজন ব্যক্তিকে যদি দেখে দেন, তাহলে আপনার শক্তিকে, আপনার যেই শক্তি রয়েছে ভোট কেন্দ্রে, আপনার একটি ভোটের মাধ্যমে যে আপনার শক্তির মাধ্যমে সে যে সংসদে যাবে, এই শক্তিটা বৃথা যাবে। আপনার আমার কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু বৃথা যাবে। অর্থাৎ আমরা যদি শরিয়া আইন বাস্তবায়নের ক্ষেত্রে লক্ষ্য করে যদি ইসলাম প্রিয় মানুষকে দেখে দিতে পারি, তাহলে আপনি আখেরাতেও কল্যাণ পাবেন, দুনিয়াতেও কল্যাণ পাবেন। বলা যায় ইসলাম প্রিয় মানুষকে দেখে দিলে কেমন জানি আপনি মুসলিমদেরকে বিজয় করলেন। এ কারণে অবশ্যই যাকে খুশি তাকে দেওয়া যাবে না, ইসলাম প্রিয় মানুষকে দেখে দিতে হবে, যিনি ইসলামকে ভালোবাসে, মহাব্বত করে, অন্তরে ধারণ করে। শুধু দিলেই হবে না। আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করুক, আমিন।